কবর হাসর পুলসিরাতে কোন আপন পাবি না, যে জন পাবে সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারেন না, যে জন হবে আপনা সে তো মদিনা। ওরে 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন আযাব হবে সেদিন না থাকিলে নেকি, ওরে কঠিন আযাব হবে সেই দিন না চিনিলে নবী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায় একা একা বসতে, ওরে থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধুই মাটি। আল্লাহ আমাদের কবরের জীবন আযাব গজব মুক্ত জিন্দেগি আমাদেরকে দান করিয়েন, জোরে বলেন আমিন। নাগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার। রোজ হাসরে পার করিবেন, রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ। একবার বাইরের হরনটি আছে ওটা সাউন্ড দিছ, এবার একটু সুন্দর করে দাও যাতে কথা শেষে কেন কেন না করে, একটু সিদ্ধি আছে মনে হইতেছে। এবার তোমার মতন তুমি একটু সুন্দর করে দাও, জোরে বলেন আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ আল্লাহ। মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, মৌতের তুফান আসবে যখন নবী গো, দয়া করে দেখাইয়েন, দয়া করে। ছোট স্পিকারটাও দিক দাও না। চেহারায়ে আনওয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ। বাস এই পাশেরটাও দাও, ইল্লাহু আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস সকলে উচ্চ আওয়াজে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করবো এই জন্যে যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 2025 সালের
পহেলা জানুয়ারি, নতুন বছরের প্রথম দিনে, রোজ বুধবার দিবাগত রাতে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলাধীন করিমগঞ্জ থানাধীন জয়কা এলাকায় কান্দাইল বাগপাড়া মরহুম মতি মিয়ার বাড়ি প্রাঙ্গণে কান্দাইল বাগপাড়া এলাকাবাসীর ও মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ষষ্ঠবারের মতো আয়োজিত ওয়াজ ইসালে সওয়াব ও দোয়া মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার, আল্লাহ পাকের রাজামন্দি হাসিল করার নিয়ত করার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল আলামিন এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কন্ডারি নবী শাফাআতের কন্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যক্ষের আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ ইসালে সওয়াব এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, পাটধা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফের বর্তমান গদিনিশীন পীর সাহেব কেবলা, আওলাদে ওলি পীরে কামেল মুফাসসিরে কুরআন শাহ সুফি আল্লামা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। সহসভাপতি হিসেবে আজকের মাহফিল উপস্থিত রয়েছেন বালিয়াবাড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মহোদয় জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব। আমার পূর্বেই নুরানি আরফানি তাকরীর পেশ করেছেন আশিক রসুল হযরত মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম পীর সাহেব। আলোচনা পেশ করেছেন সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা শায়ের মোহাম্মদ আবু রায়হান সিদ্দিকী সাহেব। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মোহাম্মদ হিদায়াতুল্লাহ রহমানী সাহেব, হযরত মাওলানা আজিজুল ইসলাম সাহেব, হযরত মাওলানা আইয়ুব আলী সাহেব, হযরত মাওলানা মুহিবুল্লাহ সিদ্দিকী সাহেব, হযরত মাওলানা ওমর ফারুক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহিম। সকলে আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা আমিন। মাহফিল পরিচালনায় রয়েছেন কান্দাইল বাগপাড়ার জনাব হাফিজ মোহাম্মদ রফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব। আল্লাহ তাআলা এই মাহফিলের সাথে সম্পৃক্ত প্রতিটি ব্যক্তিকে সঠিক খায়ের এবং বরকত দান করুন, সবার হায়াতে বরকত দান করুন। সবাই পড়ি আমিন। উপস্থিত দিগার উলামায়ে কেরাম, সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আমি গুনাহগার আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত 11:25, অনেক রাত। গ্রাম অঞ্চল হিসেবে ঠান্ডাও প্রচুর। আজকে অন্যান্য দিনের তুলনায় একটু বেশি ঠান্ডা পড়ছে।
তবু আমি আশ্চর্য হয়েছি আপনাদেরকে মাঠে দেখে, যে আপনারা এতক্ষণ এই ঠান্ডা উপেক্ষা করে রইলেন। কি দিব আপনাদেরকে? দোয়া করি আল্লাহ প্রত্যেকের মনের নেক নেক মকসুদগুলি পুরা করে দেন। দোয়া করি আল্লাহ প্রত্যেকের মৌত ঈমানের সহিত নসিব করিয়েন। দোয়া করি আল্লাহ প্রত্যেকের কবর জান্নাতি নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েন। দোয়া করি আল্লাহ প্রত্যেককে হাসরের ডান হাতে আমল নামা দান করিয়েন। দোয়া করি আল্লাহ প্রত্যেককে হাসরের ময়দানে আমার নূর নবীজির সুপারিশ নসিব করিয়েন। জোরে পড়েন আমিন। আমি বয়ান করার নিয়তে কোরআনুল কারীম থেকে সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রচুর ঠান্ডা, সেজন্য সরাসরি আলোচনায় ঢুকে যাব। মুখতাসার হয়তোবা এখন থেকে 1 ঘন্টা আপনাদেরকে কোরআন শরীফ শোনাবো, তাফসীর শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বেশি সময় নিব না। সূরা ফুসসিলাত কোরআন শরীফের 114 খানা সূরার মধ্যে অন্যতম একটি সূরা। এটি সিরিয়ালের 41 নম্বর সূরা কোরআন শরীফের। এই সূরার 30 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. রব্বুল আলামিন সূরা ফুসসিলাতের এই সূরাটার আরো একটা নাম আছে হামিম সাজদা। কোরআনুল কারীমে অনেক কোরআন শরীফে পাবেন সূরাটার নাম হলো হামিম আস-সাজদা। আবার বহু কোরআন শরীফে এই সূরার নামটা সূরা ফুসসিলাত লেখা হয়েছে। এই সূরা 30 নম্বর আয়াতে কারিমায় আমার রব্বুল ইজ্জত বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই যারা ক্বালু সব সময় বলে, রব্বুনাল্লাহ আমাদের রব আমাদের প্রতিপালক হলেন একমাত্র আল্লাহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে, নিশ্চয়ই যারা দাবি করে, নিশ্চয়ই যারা এই কথার উপর অবিচল অটল থাকে, রব্বুনাল্লাহ আমাদের রব কে? আরো জোরে বলেন কে? সবাই বলেন না কে? আমাদের রব হলেন আল্লাহ। রব্বুনাল্লাহ, রব্বুনা আমাদের প্রতিপালক, আল্লাহ আমাদের প্রতিপালক হলেন আল্লাহ। এ মুসলমান, আমরা দুনিয়ায় বেঁচে আছি, আমাদের অক্সিজেনের প্রয়োজন আছে না নাই? এই অক্সিজেনের ব্যবস্থা করেন কি? সকালে নাস্তা খাওয়া লাগে কি লাগে না? সকালের নাস্তা রিজিক ব্যবস্থা করেছেন কে? দুপুরে এবং রাতে রিজিকের ব্যবস্থা দিয়েছেন কে? এই জমিন আমাদের জন্য শান্ত বানায়া দিছেন কে? নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, এই জমিনটা আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছিলেন, জমিনটা থরথর থরথর করে কাঁপা আরম্ভ করলো। আমার রব্বুল ইজ্জত জমিনকে বললেন, জমিন তোমার মধ্যে আমি আল্লাহ আমার আশরাফুল মাখলুকাত পাঠাবো। আমার আশরাফুল মাখলুকাতদেরকে তোমার মাঝে বসবাস করার জন্য আমি আল্লাহ পাঠাবো।
আল্লাহ রব্বুল ইজ্জাত বলেন জমিন তোমাকে স্থির হয়ে যাইতে হবে। তুমি এভাবে কম্পন করলে, কাঁপতে থাকলে আমার বান্দারা তোমার মাঝে বসবাস করতে পারবে না। তোমার মাঝে আমার বান্দারা বসবাস করা আরম্ভ করলে আমার বান্দারা স্থিরভাবে দাঁড়ায় থাকতে পারবে না। মহান রব্বুল আলামিনের এই নির্দেশ শুনে জমিন কান্না আরম্ভ করলো। আমার নবী বলেন জমিনের কান্নার কারণে আমার রব্বুল ইজ্জাত সিদ্ধান্ত নিলেন জমিনের কান্না থামানোর জন্য আমার রব্বুল ইজ্জাত নিজে পৃথিবীর বিভিন্ন প্রান্তে জমিনের উপরে পাহাড়গুলিকে পেরেক আকারে স্থাপন করে জমিনের কম্পন বন্ধ করেছেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই জন্য বলেছি রে বাবা, এই জমিনটাকে কম্পন থেকে রক্ষা করেছেন কে? জমিনটা যদি কাঁপতে থাকতো আমাদের উপায় থাকতো নি? বলেন উপায় থাকতো? মাঝে মধ্যে 1-2 মিনিট 5-10 মিনিট কাঁপলে শহর ভেঙে তছনছ হয়ে যায়, জমিন ফেটে তছনছ হয়ে যায়, বাড়ি ঘর ভেঙে চুরমার হয়ে যায়, কত মানুষ দুর্ঘটনার শিকার হয়। আর আমার আল্লাহ এই জমিনটাকে স্থির করলেন আমাদের জন্য, অক্সিজেনের ব্যবস্থা করলেন আমার আল্লাহ আমাদের জন্য, এই দুনিয়ায় রিজিকের ব্যবস্থা করলেন আল্লাহ আমাদের জন্য। বেঈমানেরও রিজিক দেয় কে? ইমানদারেরও রিজিক দেয় কে? মুনাফিকেরও রিজিক দেয় কে? অর্থাৎ সবার রিজিক দাতা কে? মূর্তির পূজা করুক আর যাই করুক না কেন, লালন পালন করেনেওয়ালা আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? সকালবেলা পূব আকাশে সূর্য উঠায় কে? রাত হলে আসমানে চাঁদ উঠায় কে? বিকাল বেলা সূর্য আবার ডুবাইয়া দেয় কে? এই জন্য একটা ইসলামী হামদ আছে যার মধ্যে এমন ভাবে বলা হয়, জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, সকাল বেলায় পূব আকাশে সূর্য উঠায় কে? ওরে গভীর রাতে ওই আকাশে চন্দ্র দেখায় কে? এই সকলই খোদারি দান, নবীর অবদান, ঠিক কিনা বলেন? মুসলমানেরা রে, এই জন্য প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির হওয়া দরকার কার? আরো জোরে বলেন কার? কিন্তু আমরা আল্লাহর জিকির করতে ভুলে যাই, রব্বুল আলামিনকে স্মরণ করতে ভুলে যাই। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, কলু সব সময় বলে, রব্বুনাল্লাহ আমার প্রতিপালক হলেন আল্লাহ, যারা সব সময় বলে, আপনি আর আমি কি সব সময় বলি? বলি না, কিন্তু সব সময় বলার একটা ভাষা আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন সুন্নাহ মুবারকের মাধ্যমে উম্মতকে শিখাইয়া দিয়েছেন, উম্মত কেমনে তোমরা সব সময় রবকে আমাদের প্রতিপালক আমার আল্লাহ, এই কথার উপর কেমনে সব সময় অবিচল থাকবা বান্দা। শোনো, তুমি যখন ঘুম থেকে জাগবা তখন আল্লাহ শুকর আদায় করার জন্য ঘুমের দোয়া পড়বা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে জেগে দোয়া পড়বা, আল্লাহর স্মরণ হবে, আল্লাহর জিকির হবে, আল্লাহর প্রশংসা হবে। নবী বলেন তারপরে ওযু করতে যাইবা, বিসমিল্লাহ বলে আরম্ভ করবা, তার আগে মেসওয়াক করবা, বিসমিল্লাহ বলে আরম্ভ করবা, ওযু করবা, সুন্দর করে ওযুর দোয়া পড়বা। ওযুর দোয়া আছে না নাই?
বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমা। নবী রাহমাতুল লিল আলামিন শিখাইলেন এইভাবে দোয়া পড়তে পড়তে তুমি ওযু করতে থাকো। তোমার ওযু করাটাও আল্লাহর জিকির, আল্লাহর প্রশংসা, আল্লাহর স্মরণের মাঝে হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমরা ওযু করার সময় বকবকাই, ঠিক না? একদিকে হাত পা ধোয়া চলতেছে আর একদিকে আলাপ চলতে আছে। এরে মুসলমান, নবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ায় যে ব্যক্তি ওযু করার সময় কোনো কথা বলে না, দোয়া পড়ে ওযু করা আরম্ভ করে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাত থেকে 4 জন ফেরেশতা পাঠায়। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। একটাবার চিন্তা কইরা দেখছেন নি আপনি কত বড় গুনাহগার? আরে আমি কত বড় গুনাহগার রে, তবুও আমি ওযু করতে গেলে আল্লাহ আমার জন্য জান্নাত থেকে রহমতের ফেরেশতা পাঠায়। নবী বলেন রব্বুল ইজ্জাতের নির্দেশে 4 জন ফেরেশতা, যে ব্যক্তি আল্লাহ স্মরণ করতে করতে ওযু আরম্ভ করে ওই ব্যক্তির জন্য আল্লাহ 4 জন ফেরেশতা জান্নাত থেকে পাঠায়। 4 জন ফেরেশতার হাতে একটা রুমাল থাকে, একটা রুমালের চারদিকে 4 কোণায় 4 জন ফেরেশতা রুমালটাকে ধরে নিচে নেমে আসে। যখন আপনি ওযু করেন, ওযুর জন্য যেটুকু পানি খরচ করেন এইটুকু পানি ফেরেশতারা ওই রুমালের মধ্যে জমা করে। আল্লাহু আকবার। নবী বলেন কোন ব্যক্তি ওযু করার সময় যখন কথা বলা আরম্ভ করে রে, এই ওযু করনেওয়ালা ব্যক্তি যখন একটা কথা বলে, একজন ফেরেশতার রুমালের এক কোণা ছেড়ে চলে যায়। যখন দ্বিতীয় কথা বলে, ওযু করার ওই ওযু করনেওয়ালা ওযু অবস্থায় যখন দ্বিতীয় 2 নাম্বার কথাটা বলে, দ্বিতীয় কথাটা বলে, আরেকজন ফেরেশতা রুমালের আর একটা কোণা ছেড়ে চলে যায়। বন্ধ করেন। 3 নম্বরে নবী বলেন তৃতীয় নম্বরে যখন আমার উম্মত আরো একটা কথা বলে, আরো একজন ফেরেশতা চলে যায়। 4 নম্বরে যখন আরো একটা কথা বলে, ওই ফেরেশতাটা দুনিয়া থেকে আসমানে চলে যায়, তার ওযুর পানিটা জমিনে পড়ে থাকে। আর যে ব্যক্তি কথা বলা ছাড়া ওযু করে সম্পন্ন করে, আল্লাহ পাকের স্মরণ করতে করতে সম্পন্ন করে, আমার নবী বলেন আল্লাহর নির্দেশে, আমার আল্লাহর নির্দেশে এই ফেরেশতারা তার ওযুর পানিগুলো রুমালে জমা করে। নবী বলেন ফেরেশতারা পানিগুলো রুমালে করে আসমানে রব্বুল ইজ্জতের দরবারে হাজির হয়। হাজির হয়ে ফেরেশতারা বলে মালিক, দুনিয়ায় এক ব্যক্তি তাকওয়া সহকারে ওযু করেছে, ওই ব্যক্তি উমুকের পুত্র উমুক, ইয়া রাব্বাল আলামিন ওই ব্যক্তির ওযুর পানিগুলো আমরা আপনার নির্দেশে নিয়ে আসছি, আল্লাহ কি করব? আবার রব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ফেরেশতারা রে আমার বান্দারে ওযুর পানিগুলো জান্নাতে একটা গুরুত্বপূর্ণ জায়গায় জমা করে রাখো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, এই ওযুর পানি আল্লাহ জমা করেন কেন? নবী বলেন মানুষের কান্নার পানি আল্লাহ জমা করে, মানুষের চোখের পানি আল্লাহ জমা করে। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে তুই বেশি পরিমাণে কাঁদ আর অল্প পরিমাণে হাস, হাসো কম কিন্তু কান্না করো বেশি। কেননা বান্দা
তোর কান্না আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠাইয়া দেয়। আল্লাহু আকবার। বান্দারে ওরে বান্দা, তোর কান্না আমি রবের সাথে তোর সম্পর্ক আরো 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 গভীর করে দেয়। নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মানুষের ওযুর পানিগুলো আমার আল্লাহ জমা করেন, মানুষের চোখের পানিগুলো আমার আল্লাহ জমা করেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও রাহমাতুল্লিল আলামিন, এই চোখের পানি ওযুর পানি আমার আল্লাহ জমা করেন কেন? আমার নবী দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিয়েছে, বাচ্চাদের মতো নবীজি কান্না আরম্ভ করেছে। সাহাবীরা কয়, নবী গো, যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। নবী গো, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, ও নবী জানতে ইচ্ছে হয়েছে এই জন্য বলেছি গো নবীজি। একটু দয়া করে বলেন গো নবী, আল্লাহ মানুষের চোখের পানি আর ওযুর পানি কেন জমা করে? আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি আমার রবের দরবারে সিজদা লাগায়া কেঁদেছি। ইয়া রব্বে কারীম, হাসরে আমার উম্মতের অবস্থা হবে কি? রব্বুল ইজ্জাত আমারে জিজ্ঞেস করেছেন, নবী গো কোন সময়? আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমি আমার রবকে বলেছি, আল্লাহ, যে সময় হাসরের ময়দানে ৭০,০০০ ফেরেশতারা জাহান্নামের গলায় শিকল লাগায়া জাহান্নামটাকে পিছন থেকে লাগাম টেনে ধরে রাখবে, আর আপনার নির্দেশে জাহান্নামটাকে হাসরের ময়দানে হাজির করা হবে। জাহান্নামটা হাঁক দিবে, জাহান্নামটা হাঁক দিবে। নবী বলেন, সাহাবীরা রে, আমি তো তোমাদেরকে বলতেছি, কতটুকু অনুধাবন করতেছ জানি না, কিন্তু জাহান্নাম যেভাবে হাঁক দিবে রে, ওই হাসরের ময়দানে আদম নবী থেকে আরম্ভ করে কিয়ামতের দিন ইসরাফিল ফেরেশতা বাঁশিতে ফু দেওয়া পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে, সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। আমার নবী বলেন, সমস্ত মানুষগুলো 120 কাতার হবে। নবী বলেন, তার মধ্যে 80 কাতার হবে আমি নবীর উম্মত। 80 কাতার হবে আমি নবীর উম্মত। 3 ভাগে 2 ভাগ আমি নবীর উম্মত। সাহাবীরা রে, এরা সাহাবীরা, সেদিন শুধু মানব জাতি 120 কাতারে দাঁড়াবে, এখানেই শেষ নয়, জিন জাতি কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহর 18,000 মাখলুকাত হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে। মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, পায়ের নিচের জমিনটা তামায় রূপান্তর হয়ে যাবে। সূর্যের তাপে পায়ের নিচের জমিনটা গরম। পা রাখার মতো অবস্থা নেই রে মুসলমান, জমিনে পা ফেলানোর মতো অবস্থা নাই রে মুসলমান। পায়ে কোনো জুতা নাই, গায়ে কোনো কাপড় নাই, তামার জমিন উত্তপ্ত হয়ে গরম লাল হয়ে যাবে। নবী কই, উম্মত রে, এই উম্মত, এই উম্মত গল্পের আকারে শুনলেও ভুইলা যায় না, সেদিন ওই মজলিসে তুমিও হাজির থাকবা। তুমি মানো বা না মানো, হাজির থাকাই লাগবে। তুমি মানো বা না মানো, হাজির থাকাই লাগবে। তুমি মানো বা না মানো, ওই আসরের ময়দানে তোমারে দাঁড়াইতেই হবে, দাঁড়াইতেই হবে, দাঁড়াইতেই হবে। ফাঁকি দেওয়ার কোনো পথ নাই।
বেঁচে যাওয়ার কোন রাস্তা নাই। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, ওই মুসিবতের দিন আল্লাহর আযাব থেকে কিছু মানুষকে আমার আল্লাহ বাঁচাবেন, কিছু মানুষের বাঁচায়া আল্লাহর আরশ আজিমের ছায়ার নিচে আমার আল্লাহ জায়গা দিবেন। নবী বলেন, উম্মত এমন কাজ করে দুনিয়া থেকে যাইও যে কাজ করলে আল্লাহ তার আরশ আজিমের ছায়া মোবারকের নিচে তোমাকে জায়গা দিবে। এরে মুসলমান রে, ও মুসলমান, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, রব্বুল ইজ্জাত চোখের পানি আর ওযুর পানিগুলো আমার আল্লাহ জমা করবেন, তার কারণ আছে। নবী গো, কোন কারণ? নবী বলেন, হাসরের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে রে, ওই দিন 70,000 ফেরেশতায় জাহান্নামকে লাগাম ধরে। নবী বলেন, জাহান্নামটাকে আল্লাহর নির্দেশে হাসরের ময়দানে হাজির করা হবে। ওই দিন আমার নবী বলেন, জাহান্নামটা শুধু হাঁক মারবে, অর্থাৎ জাহান্নাম পুরা হাসরবাসীদেরকে এক গ্রাসে খেয়ে ফেলতে চাইবে। আল্লাহু আকবার। 120 কাতার মানুষের প্রতি জাহান্নাম এমন ভাবে হাঁক দিবে, জাহান্নাম চাইবে পুরো 120 কাতার মানুষ, 18,000 মাখলুকাত তার পেটে ঢুকাইয়া ফেলতে, আগুনে জ্বালাইয়া শেষ করে দিতে। ওই দিন জাহান্নামের এই প্রখরতা, জাহান্নামের এই শক্তি সহ বল প্রয়োগকে আমার আল্লাহ মুমিনের ওযুর পানি, মুমিনের চোখের পানি জাহান্নামের মুখে মারলে নবী কয় জাহান্নাম শান্ত হইয়া যাবে। মুসলমানের আরি, এরা কিশোরগঞ্জের মানুষ, এ করিমগঞ্জের মুসলমান, এরে কান্দাইলের বাগপাড়ার মুসলমানের আরে, আশেপাশের অত্র এলাকার মুসলমানের আরে, সেই দিন যদি জাহান্নামের ওই হাত থেকে আপনি বাঁচতে চান, কিছু চোখের পানি আল্লাহর দরবারে জমা দিয়া যায়। এক ফোঁটা চোখের পানি হইল জমা দিয়া যায়, অন্যের চোখের পানি দিয়া আপনারে আল্লাহ হেফাজত করতো না, অন্যের ওযুর পানি দিয়া আমারে আল্লাহ হেফাজত করতো না। এই জন্য বাবা নিজে একটু গুরুত্ব সহকারে ওযু করবেন। ওযুর সময় কারোর সাথে কথা বলবেন না, সুন্দর করে ওযু করার সময় তাকওয়া সহ ওযু করবেন। ওযু করার সময় মনে মনে আল্লাহর সাথে কথা বলবেন, রবের সাথে কথা বলবেন অন্তর দিয়া। ও আমার আল্লাহ, আমি যে ওযু করতেছি মালিক, তোমার কুদরতের কদমে লুটাইয়া পড়ার জন্য। ও আমার রব, কেমনে ওযু করলে তুমি খুশি হইবা আল্লাহ আমি জানি না। আমি বড় না খান্দা, আমি বড় মূর্খ। ও মালিক, আমি ঠিক মতো জানি না কেমনে ওযু করলে তুমি খুশি হইবা রে আল্লাহ, আমি জানি না, কিন্তু তবু ওযু করতে বসছি। আল্লাহ তুমি আমার উপর খুশি হয়ে যাও, আল্লাহ তুমি আমার ওযুটা কবুল করে নাও। যেমনে ওযু করলে মালিক, যেমনে ওযু করলে আল্লাহ তুমি খুশি হইতা। রহমাতুল লিল আলামিন কেমনে ওযু করছে মালিক, আমি দেখার ভাগ্য আমার হয় নাই। আমার দয়াল নবীর জীবনে কেমনে ওযু মুবারক করেছেন, আমি অদম দেখার মতো ভাগ্য আমার হয় নাই রে মালিক। উলামায়ে কেরামের কাছে যেমনে শুনছি,
মুরব্বীরা যেমনে দেখাইছে আল্লাহ তেমনে ওযু করতেছি। ও আমার মালিক, তুমি আমার ভুল ত্রুটিগুলি মাফ করে দাও। আল্লাহ তুমি আমার ওযুটুকু কবুল করে নাও। আমার ওযুর পানিটা আল্লাহ তোমার কুদরতে দয়া কইরা জমা রাখো ওই কঠিন হাসরের ময়দানে, ওই কঠিন মুসিবতে হাসরের ময়দানে। মালিক, যেদিন মা সন্তান চিনত না, যেদিন স্বামী বিবি চিনত না, বিবি স্বামী চিনত না, যেদিন সন্তানে মা বাবারে পরিচয় দিতে চাইতো না, হায় হায় রে ওরে মানুষ কেমনে দুনিয়ার চিন্তায় দুনিয়ার ধান্দায় কেমনে মানুষ তুমি জিন্দেগি পার করতেছো রে মানুষ। এই কথাগুলো চির সত্য চির বাস্তব, এটা হবে রে মানুষ, রে মানুষ এটা হবে। ও মানুষ, ও মানুষ, এরে নবীর উম্মত, এ মুমিনের দল, এ ইমানদারের দল, এরে ইমানদারের আরে, এরে মুসলমানের আরে, এটা চিরন্তন সত্য রে বাবা। মরাই লাগবো, কবরে যাওয়াই লাগবো, হাসরে উঠাই লাগবো। হাসরের ময়দানে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়াই লাগবো। আজ এই মাহফিল থেকে চাইলে আপনি উঠে চলে যাইতে পারবেন, কিন্তু হাসরের ময়দান থেকে উঠে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আজ চাইলে পরে এসে মাহফিলে যোগদান করতে পারবেন, কিন্তু হাসরের ময়দানে দেরি করে যোগদান করার কোনো সুযোগ নাই বাবা। বাবা রে, নবী বলেন ওই হাসরের ময়দানটা বড় কঠিন হবে, এত কঠিন হবে রে কোন মানুষের পরনে কোনো কাপড় থাকবে না। কাপড় না থাকা সত্ত্বেও কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। হায় হায় রে, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। নিজের চিন্তায় এমন ভাবে পেরেশান হয়রান হয়ে থাকবে। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই দিনটার ভয়ে ওযু করার সময় তাকওয়ার সাথে ওযু করো। ওযু করার সময় তুমি তোমার রবের সাথে একটু কথা বলো, ও আমার মালিক আমার ওযুটা কবুল করো না, ও আমার আল্লাহ আমার ওযুর পানিটা তোমার রহমতের দরবারে জমা রাখো না রে আল্লাহ। আমি তো গুনাহগার, আমি তো পাপী, ও আল্লাহ হাসরে তো আমার জাহান্নাম ছাড়া কোনো গতি দেখি না। ওরে আমার মালিক, নবী বলেছেন ওযুর পানি তোমার দরবারে জমা রাখো রে আল্লাহ। ওই হাসরে জাহান্নামের গ্রাস থেকে আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তোমার দরবারে ফরিয়াদ, আমার ওযুর পানিগুলো তোমার দরবারে জমা রাখো। নবী বলেন উম্মত রে, আরে উম্মত অন্তরে তাকওয়া লইয়া মাবুদের সন্তুষ্টির জন্য খুশির জন্য ওযু করিও। ওযুর মধ্যে চিন্তা ফিকির করিও, রবের সাথে কথা বলিও। দুনিয়ার কারোর সাথে কথা কইস না। দুনিয়ার কারোর সাথে কথা বলা তোমার জন্য কোনোভাবে মঙ্গলজনক হবে না, ফায়দা বয়ে আনবে না। বরং তুমি যদি অন্তর থেকে তোমার রবের সাথে কিছু কথা বলতে পারো। ও মুসলমান, নবী বলেন উম্মত উম্মত রে, আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন আল্লাহ রব্বুল ইজ্জাত মানুষের অন্তর মোবারকে বসবাস করেন। কুলুবুল মুমিনিনা মিন আরশুল্লাহ। আল্লাহ পাক বলেন মুমিনের কলব হলো মুমিনের কলব হলো আল্লাহ পাকের আরশ। এমন একটা বর্ণনা পাওয়া যায়, অনেকে এই বর্ণনা নিয়ে দ্বিমত করে। আমরা দ্বিমত টিমতে গেলাম না, কিন্তু এক বাক্যে জবাব দিবেন আমাদের কলবের মালিক কে? আরো জোরে বলতে হবে কে? আমাদের কলবের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে?
আমাদের হায়াতের মালিক কে? মৌত আমাদেরকে যে কোনো মুহূর্তে দিতে পারেন কে? ও মালিক, জিন্দেগি আপনার, দেহ আপনার, রুহু আপনার, হায়াত দিয়েছেন আপনি, ইমানদার বানাইছেন আপনি। ফরিয়াদ করি মৌতের সময় ঈমানি মৃত্যু দিয়েন, আমিন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার রব্বুল ইজ্জত বলেন, দুনিয়ার মানুষ, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, কলু, সব সময় বলে এবং এই কথার উপর যারা অবিচল থাকে, রব্বুনাল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। নবী বলেন, আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ায় যারা এই কথার উপর অবিচল অটল থাকে, ثم استقاموا تتنزل عليهم الملائكة, الله أكبر। রব্বুল ইজ্জত বলেন, সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর মৃত্যু পর্যন্ত অবিচল থাকে, অনড় থাকে, মাঝখান দিয়ে রবকে ভুলে যায় না। আমরা তো এমন মানুষ, এমন গুনাহগার, আল্লাহর দেওয়া জমিনে বসবাস করি, আল্লাহর দেওয়া সূর্যের আলোতে দিনে চলাফেরা করি, আল্লাহর দেওয়া রাতে আল্লাহর দেওয়া ঘুম ঘুমায়া নিজের দেহকে রিল্যাক্স করি, ব্রেনকে রিল্যাক্স করি, অথচ রব্বুল ইজ্জাতের নাম নেওয়ার খবর নাই, রব্বুল ইজ্জাতের শুকর আদায় করার খবর নাই। আল্লাহ কয়, বান্দা এমন হইস না রে, এমন হইস না, ওরে বান্দা এমন হইস না, এমন হইস না, ও বান্দা এমন হইস না। শোন, আমি কিছু খোঁজ খবর দেই, শোনো। দুনিয়ায় যারা বলে আমার রব হলেন আমার আল্লাহ, এই কথার উপর যারা মৃত্যু পর্যন্ত অবিচল থাকে, এই কথার উপর যারা মৃত্যু পর্যন্ত ঈমানের দিক থেকে প্রতিষ্ঠিত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই ধরনের মানুষ, এই ধরনের মানুষদের কাছে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। আপনি মরতে হবে এমন কথা এই আয়াতে বলেন নাই। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, দুনিয়ায় যারা আমি রব্বুল ইজ্জতকে তাদের রব হিসেবে মেনে নেয়, সুম্মা ইসতাকামু, এবং তারা সব সময় তার উপর অবিচল থাকে এবং সব সময় জবান খুলে ফখর করে, একেবারে অন্তর তৃপ্তি সহকারে যারা বলে আমার রব হলেন আল্লাহ, আল্লাহ কয়, তাতানাজ্জালু আলাইহিম, আমি আল্লাহ তাদের উপর ফেরেশতা নাজিল করি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি রব্বুল আলামিন তাদের উপর ফেরেশতা নাজিল করি। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহ কয়, আমি আল্লাহ ফেরেশতা নাজিল করি। এই ফেরেশতা নাজিল করার একটা কারণ আছে। আল্লাহ কয়, ফেরেশতা নাজিল করার একটা কারণ আছে। আমি আল্লাহ ফেরেশতা নাজিল করি, ফেরেশতাদেরকে কিছু খবর দিয়া ফেরেশতারা যায়া ওই বান্দার কাছে খবর দেয়। আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কাল করেন সর্বদা, আল্লাহ কয় ওই বান্দার কাছে ফেরেশতারা জিন্দা থাকতে খবর দেয়। ওই বান্দারা মৌতের পূর্ব সময় ফেরেশতারা খবর দেয়। কি খবর গো আল্লাহ? আল্লাহ কয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ কয় আল্লাহ তাখাফু,
আল্লাহ কয় ফেরেশতাদেরকে আমি বলে দিয়েছি মৃত্যুর সময় এই ধরনের মানুষ যারা ঈমানদার তাদের কাছে ফেরেশতারা যায় কয় আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আল্লাহু আকবার। ফেরেশতা দেখলে আমাদের ভয় অন্তরে আসবে কি আসবে না? ফেরেশতা দেখলে ভয় পাবেন না। জিন দেখলেই তো আমাদের হুঁশ হারায়া যায়, ঠিক না? জিন দেখলে আমাদের হুঁশ হারায়া যায়। মৌতের সময় যখন হাজির হবে রে রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে আমার আল্লাহ নিজের কথা জানায়। আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাজিল করি। এই ফেরেশতা নাজিল করার কারণ আছে, আল্লাহ ফেরেশতারা যেন তাদেরকে বলে আল্লাহ তাখাফু, ভয়ের কোনো কারণ নাই, ভয় পায়েন না। জোরে কর না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এর মানে বোঝা গেল কি, সারা জীবন আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কাল করেন, সারা জীবন আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন, সারা জীবন আপনি যদি রবকে নিজের প্রতিপালক হিসাবে স্বীকৃতি দেন জবানে এবং অন্তর এবং কার্যকলাপে, ওই রব আপনারে অগ্রিম সংবাদ দিয়া রাখছে 1450 বছর আগে মৌতের সময় ফেরেশতা দিয়া আপনার মৃত্যুর ভয় যেন অন্তরে না আসে, আল্লাহ ফেরেশতা দিয়া আপনারে আগেই জানায়া দিবে আল্লাহ তাখাফু, আল্লাহ আগেই জানায়া দিবে কোনো ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই। ওয়ালা তাহজানু, এবং চিন্তার কোনো কারণ নাই। আল্লাহু আকবার। চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে আমার আল্লাহ জানায় দুনিয়ায় যারা আপনি নবীর প্রেম মহব্বত লইয়া ঈমানের সহিত আমি রবের উপর যারা ভরসা করে, আমি রবের উপর যারা তাকওয়াবান হয়, এই মানুষগুলোর মৃত্যুর সময় যখন হাজির হবে, এরে বাবা রে, এ কিশোরগঞ্জের মানুষ, করিমগঞ্জের মানুষ, মরণ থেকে বাঁচার কোন রাস্তা আসেনি, মরণ থেকে বাঁচার কোন পদ্ধতি আসেনি। যে ব্যক্তি মৌতে ঈমান নিয়ে মৃত্যুবরণ করলো, তার মতো সফল কাম আল্লাহর এই জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যে ব্যক্তি গোটা জিন্দেগি কাটাইলো বাইতুল্লাহর চত্বরে, কাবা শরীফের চত্বরে, ওই ব্যক্তি যদি মৌতের সময় ঈমান নসিব না হয়, কাবা শরীফের চত্বরে মৃত্যুবরণ করার কারণেও ওই ব্যক্তি দুনিয়ার সবচাইতে দুর্ভাগা ব্যক্তি, ঠিক কিনা? ঈমান হলো সফলতার চাবিকাঠি। আল্লাহ কয় ঈমান থাকলে তুমি সফল। তবে ঈমানদারে আল্লাহ মৃত্যুর সময় সহায়তা করবেন ফেরেশতা দিয়া। আল্লাহ কয় আমি আগে ফেরেশতা পাঠাবো, ফেরেশতা যায় কইব আল্লাহ তাখাফু, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, চিন্তারও কোনো ব্যাপার নাই। কিন্তু মালাকুল মউত আসলে পরে কবরের চিন্তা মাথায় আসে কি আসে না? কথা কর না কা? কবরের চিন্তা আসে না? যে যখন আপনি বুঝতে পারবেন এখনই আপনার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে, যখনই আপনি বুঝতে পারবেন এখনই আপনারা জান কবজ হয়ে যাবে, তখনই আপনার সারা জীবনের কথা মনে পড়ে যাবে। হায় হায়, কি করলাম জিন্দেগিতে, কিছুক্ষণ পরেই তো কবরে চলে যাব, কি হিসাব দিব? ওরে কাটায়েছ জিন্দেগি, কি করেছ বন্দিগি, হিসাব হবে একদিন। মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যেই দিন, কাটায়েছ জিন্দিগি, কি করেছ বন্দিগি, হিসাব হবে একদিন। মৃত্যু
মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যেই দিন, ওরে সেই কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। ওরে সেই কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। যদি দয়াল নবীর আশিক আশিকিন, কাটায়েছ জিন্দিগি কি করেছ বন্দিগি, হিসাব হবে একদিন। আল্লাহ আমাদের কবরটাকে নূর দিয়ে মুনাওয়ার করে দিয়ে, আল্লাহ আমাদের কবরে সুয়ালের জবাবকে সহজ করে দিয়েন। এই জন্য বাবাজি আজরাইল এবং মওতের ফেরেশতারা যখন আপনার সামনে চলে আসবে, ফেরেশতারা যখন বলবে আল্লাহ তাখাফু, ভয়ের কোনো কারণ নাই, তাহলে ভয় দূর হইল কিন্তু টেনশন রয়ে গেল। হায় হায়, এখনো যদি কবরে যাই কি জবাব দিব, এখনো যদি কবরে প্রবেশ করি কি জবাব দিব, এই চিন্তাটা মাথায় আসবে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওরে কবর হাসর পুলসিরাতে কোন আপন পাবি না, যে জন পাবে সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারেন না, যে জন হবে আপনা সে তো মদিনা। ওরে 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন আযাব হবে সেদিন না থাকিলে নেকি, ওরে কঠিন আযাব হবে সেই দিন না চিনিলে নবী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায় একা একা বাসতে, ওরে থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধুই মাটি। আল্লাহ আমাদের কবরের জীবন আযাব গজব মুক্ত জিন্দেগি আমাদেরকে দান করিয়েন, জোরে বলেন আমিন। রব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ফেরেশতারা এসে প্রথমে বলবে আল্লাহ তাকাফু, ভয়ের কোনো কারণ নাই। দ্বিতীয়ত ফেরেশতা বলবে ওয়ালা আল্লাহ আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আর চিন্তার কোনো কারণ নাই, কবরে চিন্তা করারও কোনো কারণ নাই, চিন্তার কারণ নাই। যখন ফেরেশতার দ্বারা আল্লাহ ঘোষণা দেওয়াইব, চিন্তা দূর হইল, একটা চিন্তা তো থাইকাই যাইব, কবরে কি উপায় হবে রে, আমার জন্য জান্নাতের ফয়সালা হবে নাকি জাহান্নামের ফয়সালা হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ওই ফেরেশতাদেরকে দিয়া ওই ব্যক্তিটারে আমি আল্লাহ মৃত্যুর আগেই এই খবর দেওয়ামো, এখনো মরে নাই, এখনো মৃত্যুবরণ করে নাই, দেহের থেকে এখনো প্রাণ বের করে নাই, এখনো দুনিয়ার অক্সিজেন নিতেছে, এখনো এই মানুষটা হায়াতে আছে। আমার নবী বলেন আমার রব্বুল ইজ্জত ওই ব্যক্তির খবর দিবে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
ফেরেশতারা সুসংবাদ দিবে এখনো মৃত্যুবরণ করে নাই, ওই ব্যক্তির ফেরেশতা সুসংবাদ দিবে নেক বান্দাদের জন্য আমার আল্লাহ যেই ওয়াদা দিয়েছিলেন ওই ওয়াদা মোতাবেক তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। আল্লাহু আকবার। এমন একটা জিন্দেগি আপনি চাননি বাবা? এমন একটা মৌত আপনার হোক, এটা চান কি চান না? এটা চান, আসলেই চান। যদি এমনটা চান রে বাবা, চিন্তা করতে হবে আমাদের রবকে, আমাদের রিজিক দাতাকে, আমাদের রক্ষা করানেওয়ালাকে। ঈমান দিয়ে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন কে? আরো জোরে বলেন না কে? আমরা দুনিয়ায় প্রকাশ্যে গোপনে ডানে বামে দিনে রাতে যখন যেখানে যা কিছুই করি না কেন সমস্ত বিষয়গুলো দেখেন কে? আরো জোরে বলেন না কে? আমাদেরকে সব সময় নজরদারিতে রাখছেন কে? অতএব আমি গোপনে পাপ করলেও দেখেন কে? তার জন্য তওবা করি, ক্ষমা চাই মালিক, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। জীবনে যত নামাজ কামাই করেছি মালিক, আমাদেরকে মাফ করে দাও। দয়াল নবীর খাতিরে মাফ করে দাও, তোমার ওলিদের খাতিরে মাফ করে দাও। ও আমার মালিক, তোমার ওলিদের খাতিরে মাফ করে দাও। তোমার প্রিয় বান্দা জানা ধরার বুকে গাউস কুতুব ওলি তারা, ওলি তারা, ওলি তারা, মোদের তুমি মাফ করো গো, মোদের তুমি মাফ করো গো। তাদের উসিলায়, তাদের উসিলায়, তাদের উসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। এই দুনিয়ায় চলার পথে করছি পাহাড় সম গুনাহ, চাই গো ক্ষমা, চাই গো ক্ষমা, চাই গো ক্ষমা। মোদের তুমি মাফ করো গো, মোদের তুমি মাফ করো গো। গফুর নামের ওসিলায়, গফুর নামের ওসিলায়,
গফুর নামের উসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। সূরা ফুসসিলাতের ৩১ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আমার বয়ান শেষ পর্যায়ে কিছুক্ষণের মধ্যে পীর সাহেব হুজুর আসবেন ইনশাআল্লাহ, এরপরে হুজুর বয়ান করে মোনাজাত করে দিবেন। আমি ৩১ আর ৩২ নম্বর আয়াতে কারিমা আপনাদেরকে শোনাবো, এরপরে আর এর বেশি আজকে শোনাইতে পারবো না, ঠান্ডা প্রচুর আমি বুঝতেছি। রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষের জন্য ফেরেশতা আমি পাঠাবো মওতের সময়। ফেরেশতারা মানুষের প্রথম সুসংবাদ দিবে, আল্লাহ তাখাফু ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমি ফেরেশতারা বলবে, আমরা আপনাকে সুসংবাদ দিচ্ছি ওই রব্বুল আলামিনের, যিনি নাকি আপনাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। ওয়াদা ওই রব্বুল ইজ্জতের জান্নাতের সুসংবাদ আপনাদেরকে দিচ্ছি, আপনাকে দিচ্ছি। মৃত্যুর সাথে সাথে আপনার কবরে জান্নাতি নিয়ামত দিয়ে আমার আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ৩১ নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জতের পক্ষ থেকে নাজিল হওয়া ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে বলবে? ফেরেশতারা। কথাটা বুঝলে জবাব দিবেন। ওই বেচারা যে ফানা হয়ে যাইতেছে আল্লাহ আল্লাহ করে, আমাদের প্রত্যেকেরই এমন হওয়া দরকার ছিল। এটা তাকওয়ার বিষয়, একটু খেয়াল করেন, মরণ তো লাগবে সবার। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার হায়াতে থাকা অবস্থায় আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু ছিলাম, তোমার বন্ধু ছিলাম। ওয়া ফিল আখিরা, আখিরাতেও তোমার বন্ধু থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে কবর হাসর পুলসিরাতে কোন আপন পাবি না, যে জন পাবে সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। নবী থাকবেন আমাদের নবী হিসাবে, আল্লাহর পক্ষ থেকেও ইমানদারের জন্য সাহায্য থাকবে। সেই সাহায্য হলো ফেরেশতারা। জোরে কন্যা আল্লাহু আকবার। আপনি মৃত্যুবরণ করার আগেই ফেরেশতা আপনারে কইব,
চিন্তার কারণ নাই, ভয়ের কারণ নাই, কারণ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, এখনো তুমি মৃত্যুবরণ করো নাই, এখনো আমরা তোমার বন্ধু। অফিল আখিরা, ইন্তেকালের পরেও আমরা তোমার বন্ধু থাকব, তোমাকে সাহায্য করব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে আমার আল্লাহ মুমিন ব্যক্তির মৃত্যুর পূর্বে ফেরেশতাদের দ্বারা আল্লাহ যে সুসংবাদগুলি দেয়, এই বিষয়টা পুরা সূরা ফুসসিলাতের 30-31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেন ফেরেশতারা আমার পক্ষ থেকে আরো বলবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সুবহানাল্লাহ। তোমাকে যেই জান্নাতের সুসংবাদ দিলাম, ফেরেশতারা বলবে তোমারে যেই জান্নাতের সুসংবাদ দিলাম ওই জান্নাতটা কেমন শোনো রে। ওই জান্নাতটা হবে এমন, ওই জান্নাতে তুমি যা চাইবা তাই পাইবা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। যা চাইবা তাই পাইবা। আবার বলেন মা তাশতাহি আনফুসুকুম, তোমার মনে যা চাইবো, আনফুসুকুম তোমার মনে যা চাইবো ওই জান্নাতে, ওয়ালাকুম ফিহা, ওই জান্নাতে তোমাদের জন্য তাই থাকবে। মনে মনে যা চাইবেন, আল্লাহ কয় মনে মনে যা চাইবি তাই পাওয়া যাইবি। শুধু তাই না, আমাদের অনেক সময় মনে মনে একরকম চায়, আবার দাবি করি আর একরকম, হয় না এরকম? যে মনে একরকম চায়, দাবি করি আর একরকম। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন বান্দারা রে, মুমিন হয়ে কবরে আসো, মুসলমান হয়ে কবরে আসো, আমি আল্লাহ তোমাদের মৃত্যুর আগেই তোমাদের কাছে খবর পৌঁছায়া দিব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা, তোমার অন্তর তোমার মনে যা চায় ওই জান্নাতের মধ্যে তুমি তাই পাইবা। মা তাদউন, আল্লাহ কয় এমন কি তুমি যা কিছু জবান খুলে চাইবা, যা কিছু দাবি করবা, চাইতে দেরি হবে রে, তোমার সামনে হাজির হতে দেরি হবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন কর্তা তিনি, সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন কর্তা তিনি। তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী, তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী। ওরে ঋণ খেলাপি হয়ে যেন বৃথা, ঋণ খেলাপি হয়ে যেন বৃথা জিন্দিগি কাটায়। এটো আল্লাহ, এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই, বলেন আল্লাহ 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 হরদম জিকির করি সবাই। সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন কর্তা তিনি,
সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন কর্তা তিনি তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী ওরে ঋণ খেলাপি হয়ে যেন না বৃথা ঋণ খেলাপি হয়ে যেন না বৃথা জিন্দিগি কাটায় এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই আল্লাহ 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 হরদম জিকির করি সবাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ওরে আল্লাহ স্বয়ং কৃপার বশে বাসেন মোদের ভালো আল্লাহ স্বয়ং কৃপার বশে বাসেন মোদের ভালো দান করেন তাই অন্ন পানি গ্রহ তারকারালো দান করেন তাই অন্ন পানি গ্রহ তারকারালো ওরে তার অনুদান কৃপার কথা মোরা তার অনুদান কৃপার কথা মোরা ভুলে যেন না যায় এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা সবশেষ কথা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পীর সাহেব কিবলার আগমন, পীর সাহেব কিবলার আগমন, সভাপতি মহোদয় পীর সাহেব কিবলার আগমন। আজকের মাহফিলের দোয়াগীর, আজকের মাহফিলের দোয়া করনেওয়ালা পাটধা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফের বর্তমান গদিনিশীন পীর সাহেব কিবলার আগমন। আল্লাহ হুজুরকে হায়াতে তাইয়্যিবা দান করুক, পড়ি আমিন। আল্লাহ বলে নুজুলাম মিন গফুরির রহিম। ওই ফেরেশতারা আপনাকে সুসংবাদ দিবে যে আল্লাহ রাব্বুল ইজ্জাত তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন এবং তোমাকে আপ্যায়ন করার জন্য জান্নাতে আল্লাহ পাকের নেয়ামত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াত থেকে 32 নম্বর আয়াত, এই তিনটা আয়াতে কারিমার উপর কথা বললাম। যদি ইচ্ছে করতাম এই 3 আয়াতে কারিমার উপর আরো দীর্ঘ কথা বলতে পারতাম, বলি নাই। একটু সংক্ষেপ করে নিয়ে আসছি, যতটুকু আপনারা অন্তত পক্ষে বুঝার জন্য জরুরি এতটুকু বলার চেষ্টা করেছি।